আসসালামু আলাইকুম। আমি নাদিরা আহমেদ নুসাইবা রান্নাঘর থেকে সুস্বাগত। আপনারা সবাই ভালো আছেন? আমার পরিবারের সবাই ভালো আছে আলহামদুলিল্লাহ। আজকে আপনাদের মাঝে আরও একটা রেসিপি নিয়ে হাজির হলাম, সেটা হলো কাজু বিস্কিট। কাজু বিস্কিট করতে যা লাগছে, আমি হাফ কাপ মুগ ডাল আগেই ভিজিয়ে রেখেছিলাম, সেটাকে এখন একটু পানি দিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। ব্লেন্ড হয়ে গেলে একটা বাটিতে ঢেলে নিয়ে তার উপরে একটা চালনি দিয়ে 1 কাপ চালের গুঁড়া, 1 কাপ আটা, ময়দা থাকলে ময়দাও দেওয়া যাবে। এবার ভালো মতো চেলে নিব যেন কোনো দলা দলা না থাকে। চালা হয়ে গেলে আমি 1/4 কাপ চিনি, 1 চা চামচ কালো জিরা, 1 চা চামচ বেকিং পাউডার, 1 চা চামচ লবণ, 2 টেবিল চামচ তেল দিয়ে এবার খামিরটাকে মেখে নিব। খামিরটাকে ডালের সাথে মেখে নেওয়ার পরে দেখবে একটু নরম নরম আছে, তখন একটু চালের গুঁড়া বা আটা নিয়ে নেব অল্প অল্প করে। এভাবে আমার প্রায় হাফ কাপ চালের গুঁড়া লেগে গেল। এই দেখুন আমার খামিরটা কি সুন্দর নরম হয়েছে। এবার আমি খামিরটাকে 6টা ভাগ করে নেব। 6টা ভাগ করে 6টা ভাগ হয়ে গেছে। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে একটা একটা করে লেচি একটু করে আটা নিব আর বেলুন দিয়ে রুটি বানাবো। এমন করে আমি একটা একটা করে রুটি বানিয়ে নিব। বেশি আটা বা চালের গুঁড়ি দেওয়া যাবে না, তাহলে কিন্তু এই খামিরটা শক্ত হয়ে গেলে তখন বিস্কিটটা খেতে মজা লাগবে না। এই দেখুন এভাবে একদম মোটাও না আবার একদম পাতলাও না, এই সাইজের রুটি বানিয়ে নেবেন। আমি আরও একটা রুটি বানিয়ে আপনাদের দেখাচ্ছি। রুটিটা বেশি পাতলাও হবে না আবার বেশি মোটাও হবে না। এই যে আমার রুটিটা হয়ে গেছে। এভাবে করে আমি 6টা রুটি বানিয়ে এক সাইডে রেখে দিয়েছি। আর হাফ কাপ তেলের ভিতরে একটু ঘি মিলিয়ে নিয়েছি, তার ভিতরে প্রায় 1/4 কাপ ময়দা দিয়ে গুলিয়ে নিলাম। এটাকে এখন আমি রুটির উপরে ব্রাশ করব। পুরা রুটিটার গায়ে আমি এই ময়দার মিশ্রণটা মেখে নেব। এভাবে করে আমার প্রতিটা রুটিতেই মাখাতে হবে। এখন একটা মাখানো হয়েছে, তার উপরে আমি আরও একটা রুটি দিয়ে ওই রুটির গায়েও আমি আবার ওই তেলের মিশ্রণটা মাখিয়ে নিলাম। এভাবে করে আমি একটা একটা করে 6টা রুটি মাখিয়ে নিয়েছি। ভালো মতো চতুর্দিকে যেন তেলের মিশ্রণটা মাখানো হয়। এই দেখুন নুসাইবা আমার সাথে রুটি বানাইতে এসেছে। সে দেখুন কিভাবে বেলুন দিয়ে একটা রুটি বানাচ্ছে। সে তো রুটি বানানো শিখে গেছে। আমাকে আর মনে হয় এই চ্যানেলে লাগবে না, তার চ্যানেল সেই চালাবে। দেখেছেন কত সুন্দর রুটি হয়েছে। আমার নাতি অনেক সুন্দর রুটি বানাতে পারে। আমি এবার সবগুলো রুটি একসাথে বানিয়ে সাইডে রেখে দিয়েছিলাম। তার উপরে আর একটু বেলুন দিয়ে হালকা একটা চেপে চেপে রুটিটাকে বেলে নিলাম। এখন আমি একটা তেলের মুখ নিয়েছি। আপনারা ইচ্ছা করলে একটা ছোট্ট বোতলেরও মুখ নিয়ে এই কাজু বিস্কিট বানাতে পারবেন। এটা আপনাদেরকে বলে বোঝানো যাবে না, দেখে বুঝে শিখে নিন। আমি বোতলের মুখটা রুটির উপরে একটু মাঝামাঝি রেখে রুটিটাকে কেটে নিচ্ছি আর একটু হাত দিয়ে চেপে চেপে কাজুর মতো করে নিচ্ছি। এভাবে করে আমি সবগুলো কাজু বিস্কিট বানিয়ে নেব। এই দেখুন আমার কাজু বিস্কিট বানানো হয়ে গেছে। আমার নাতি আপনাদেরকে দেখাচ্ছে। দেখুন সে সব কিছুই জানে। এবার চুলায় একটা কড়াইতে তেল আগেই গরম করে রেখেছিলাম,
সেই গরম তেলে কাজু বিস্কিটগুলো ছেড়ে দিচ্ছি। মাঝারি আঁচে ভাজতে হবে, বেশি জোরে ভাজা যাবে না, তাহলে কালার চলে আসবে, ভিতরে কাঁচা থেকে যাবে। আমার কাজু বিস্কিটগুলো ভাজা হয়ে গেছে। তার উপরে একটু চাট মশলা ছড়িয়ে দিলাম। যারা মিষ্টি খেতে পছন্দ করেন তারা ইচ্ছে করলে চিনি ছিটিয়েও খেতে পারবেন। আর এই কাজু বিস্কুট অনেক দিন ঘরে রেখে খাওয়া যায়। এই দেখুন, আমি আপনাদেরকে শব্দটা শোনাচ্ছি, কি সুন্দর মচমচে হয়েছে। এভাবে করে ঘরে থাকা উপকরণ দিয়েই এই কাজু বিস্কিট বানিয়ে রেখে দিতে পারেন। যখন মেহমান আসে তখন বের করে দেওয়া যায়। সব সময় তো আর দোকানে যেয়ে নিয়ে আসা যায় না, তাই ঘরে এই কাজু বিস্কিট বানিয়ে রাখবেন। আমার এই কাজু বিস্কিটটা আপনারা বানিয়ে খাবেন এবং আমার সাথে থেকে আমাকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন, ফেসবুকে ফলো দিবেন। আপনারা কমেন্ট করলে আমি অনেক উৎসাহ পাই, সামনে চলার পথ খুঁজে পাই। তাই আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন আমার এই বিস্কিটটা কেমন হয়েছে। আল্লাহ হাফেজ।